আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ভিডিওটার ভিতর দেখবো স্ক্রিনে দেখানো এরকম সেলিব্রেশন পোস্টারগুলো কীভাবে ডিজাইন করবেন। এগুলো ডিজাইন করার জন্য আমাদের পিক্সেল লাইভ প্রিন্টার প্রয়োজন হবে এবং আমার ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল এবং কয়েকটা পিএনজি ফটো আছে, ওগুলো ডাউনলোড করে নেবেন। সো এবার আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর ডেস্কটপ সাইটটা অন করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আর কথা না বাড়িয়ে ইন্টুর পরে মূল ভিডিওটির মধ্যে চলে যাই। তো আমরা সরাসরি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করলাম। এখানে আসার পর নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। ওকে, এখান থেকে মাই প্রজেক্টের উপর ক্লিক করব। এখান থেকে পিএলপি ফাইলটা সিলেক্ট করে নিব। ওকে, জাস্ট আমার পিএলপি ফাইল সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট লেয়ার এখানে ক্লিক করলে সম্পূর্ণ পিএলপি ফাইলটা আপনি এখানে সবগুলো চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখানে ফটোটা রিমুভ করে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আপনি এখান থেকে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি স্ক্রিনশট নিয়ে ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট মাঝখানে এখানটার উপর ক্লিক করব। এখান থেকে ইন ফটোর উপর ক্লিক করব। এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফটোটা সিলেক্ট করে নিব। তো ওকে, তো আমি স্ক্রিনশট নিয়ে ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর তো আমি জাস্ট এটা ক্রপ করে কেটে নিব আমার ভিডিওগুলো ক্রপ করে নেওয়ার পর তো আমি জাস্ট লেয়ারটা বড় করে দিব। এটা বড় করে দেওয়ার পর তো আমি জাস্ট ডান দিকে আসবো। এখানে উপরটার উপর ক্লিক করতে হবে। তো এটা জাস্ট 5 করে দিবেন, -5। ওকে, তো আমরা আবার লেয়ার উপর ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা একবারে নিচে দিতে হবে। এটা জাস্ট এবার টেনে নিচে নিয়ে নেবেন। ওকে, সবগুলো উপরে উঠে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি হালকা কমিয়ে দেবো। অপাসিটি উপর ক্লিক করবো। তো আমি জাস্ট অপাসিটিটা 50 রাখবো। ওকে, তো ওকে আপনার তো এখান থেকে আবার লেয়ার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার 100Kটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ওকে, আপনি এখানে যত হয় আপনার সাবস্ক্রাইবার অনুযায়ী। তো আমি জাস্ট এখানে 300 দিচ্ছি। ওকে, তুমি জাস্ট এখানে 300 কি লেখার পর জাস্ট অ্যাডজাস্ট করে নেব। ওকে, এগুলো আপনার সবগুলো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমার ফুটটা সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এখান থেকে আগে লেয়ারটা লক করে দিচ্ছি। ওকে, তো আমি জাস্ট আবার ইনপুটের উপর ক্লিক করব। তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তো আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে নেব মনের মতো। জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানটা এটার এক্সপোজারটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর এটা সেভ করে নেবেন। তো এভাবে আপনার একদম সহজে ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন।